মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। যোগ্য চাকরি প্রার্থনার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে মহামিছিল করলেন নিয়োগ থেকে বঞ্চিত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কালো ব্যাজ পরে এই মিছিলে হাঁটেন চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি স্কুলের শিক্ষাকর্মীরাও। মিছিলে ওঠে দাবি, ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি। আন্দোলনে শিক্ষক ছাড়াও অন্যান্য পেশার মানুষজনেরও অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের সাথে দেখা করতে যান প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, রূপা গাঙ্গুলি ও রুদ্রনীল ঘোষ। এনারাও তো রাত থেকে এরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি এসএসসি তরফ থেকে। তারা কেন যোগাযোগ করবেন? ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবে। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন। এখন আমরা যখন কথা বলছি বোধ করি দুটো জোড়া মামলা হয়েছে। যারা লাথি খেলেন পুলিশের, যারা মার খেলেন, যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন, তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন, যারা এসেছে তারা যোগ্য আর যারা আসেনি তারা অযোগ্য। সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না, অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য এবং তাদের এই বীর পুঙ্গব চোর যাদের বিভিন্ন কারণে দুর্ভাগ্যজনকভাবে মানুষের চাল ডাল চাকরি চুরি করে যারা তস্করি করে, তারাই উস্কানি দিয়ে ওয়াকফের বিরুদ্ধে আজকে লোক নামিয়ে দিয়েছে যাতে মিডিয়ার ক্যামেরা ঘুরে যেতে পারে এই ওয়াকফের নিয়ে যারা না বুঝে যাদেরকে রাস্তায় নেমিয়ে যাদের কাঁধে রেখে বন্দুক চালাচ্ছে। আমি সকলের হয়ে করজোরে প্রার্থনা করছি, মাননীয়, একদম প্রার্থনা করছি, হাত জোর করে প্রার্থনা। আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি একটু আর এই মঞ্চ থেকে ভাষণ করে কবিতা বলে কিছু লাভ হবে। আপনি দু একদিনের মধ্যে একটা সলিউশন বার করুন, আপনি নিজে দপ্তরে আসুন, সমস্ত কাগজপত্র বার করুন, মানুষগুলোকে বাঁচান। সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।